এই ভূমিকম্প আল্লাহ তাআলা মানুষকে দেয় সতর্ক করবার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের স্বাভাবিক মস্তিষ্ককে ঠিক করার জন্য। অথচ আমরা মানুষ সেটা ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা এই ভূমিকম্পের মাধ্যমেই পুরো পৃথিবীকে একটা সময় তুলোধুলো করে ফেলবেন এবং কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলছেন যে আমি পুরো পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তুলবো। এবং তখন আল্লাহ তাআলা বান্দাকে বলছেন সতর্ক করে যে তখন পাহাড়, বাড়ি ঘর, জমিন তুলার মতো উঠতে থাকবে বাতাসে। এই যে দৃশ্যপট, তার একটি সতর্ক বার্তা হচ্ছে এই মাঝে মধ্যে কয়েক সেকেন্ডের ভূমিকম্প। আমরা তো দেখলাম যে ভূমিকম্পটা কয়েক সেকেন্ড মাত্র শুধু একটু অনুভূত হয়েছে, তাতেই মানুষ অস্থির, জীবনের জীবিকার চিন্তা সব বাদ দিয়ে যে যার যার মতো দৌড় শুরু করেছে। অথচ যে ভূমিকম্প থেমে গিয়েছে, ভূমিকম্প স্টপ হয়েছে, তখন কিন্তু তাদের এই চেতনা পরিবর্তন হয়েছে। অথচ ভূমিকম্প কয়েকটি কারণে হয়। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে এবং তারা যদি মুসলমান হয়, বিশ্বের সেই রাষ্ট্রের দায়িত্বশীলরা তারা যখন ভূমিকম্প আসার আগেই তারা ইসলাম এবং কোরআনের শাসন কায়েম না করে, তখন আল্লাহ তাআলা ওই জায়গায় ভূমিকম্প দেন। এবং 53 বছর বাংলাদেশে সেটা চলছে। আল্লাহ তাআলা বাংলাদেশের উপর এখনো রহমত নাজিল করছেন। কেননা কারণ বাংলাদেশে যে ভূমিকম্প হওয়ার কথা ছিল এখনো হচ্ছে না, কারণ 53 বছর কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শাসন বাংলাদেশে পরিচালিত হচ্ছে। অথচ মুসলমানের দেশ হিসাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে এই দেশ কোরআন এবং হাদিস সুন্নাহর ভিত্তিতে হওয়া উচিত ছিল, তা না হয়ে উল্টা হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্যই ভূমিকম্প দিয়ে থাকেন। অর্থাৎ মানুষ যে গোনার দিকে যাচ্ছে, অপরাধের দিকে যাচ্ছে, সেই সতর্ক বার্তা তার দৃষ্টি যেন ওদিকে না যায়, আল্লাহর দিকে ফিরে আসে, সেটা ফেরানোর জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। এবং আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, অর্থাৎ আল্লাহ চাইলে এই পৃথিবীতে 1 সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারে। সেই কুদরত, আল্লাহর পাওয়ার, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, সেটা আল্লাহ তাআলা বোঝাবার জন্য এই কার্যক্রম আল্লাহ তাআলা বান্দার জন্য করে থাকেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে বান্দার জন্য এটি একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়াটা বান্দার জন্য একটি পরীক্ষা। সেই পরীক্ষার কেন্দ্রবিন্দু, পরীক্ষার হল হিসেবে আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার জন্য সব থেকে সতর্কতা এই ভূমিকম্প, সিডর, আয়লা, দুর্যোগ, এটা বান্দার জন্য একটি সতর্ক বার্তা। বান্দা তুমি ভালো হয়ে যাও, তুমি ফিরে আসো, অপরাধের দিকে যে তুমি গিয়েছো সেই অপরাধ থেকে ফিরে আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো। এবং ভূমিকম্পর মাধ্যমে দেখেন, ভূমিকম্প শুরু হয়েছে, মানুষ দৌড় শুরু করেছে, ভূমিকম্প থেমে গিয়েছে, মানুষের কার্যক্রম আবার যা তাই। অথচ ভূমিকম্প হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নামাজ, ইস্তেগফার এবং দোয়ার কথা বান্দাকে বারবার বলেছেন। এবং সাহাবীরা যখন ভূমিকম্প হতো তখন সাহাবীরা তাদের গুনার আত্মসমালোচনা করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো, রবের কাছে মাপ চাইতো। শুধু তাই না, আর একটা বড় কারণ ভূমিকম্প হওয়ার, সেটা হলো আল গিনা ওয়াল ফাহিশ, অর্থাৎ ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো অশ্লীল কথাবার্তা, গান বাজনা।